আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মিতা মুস্তফা। ২১ পূর্ণ করে ২২ বছরে পদার্পণ উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করেছে দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি। বুধবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে এনটিভির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির পরিচালক, বিভিন্ন বিভাগের কর্মকর্তারা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। জন্মদিনের এই আয়োজনে উপস্থিত ছিলেন এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদ, আশফাক উদ্দিন আহমেদ। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিশেষ আয়োজনে অংশ নেন মানব সম্পদ ও প্রশাসন বিভাগ, ফিন্যান্স, নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, অনুষ্ঠান বিভাগ, ব্রডকাস্ট, আইটি, এনটিভি অনলাইন সহ বিভিন্ন বিভাগের প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। সময়ের সাথে আগামীর পথে এই স্লোগানে ২০০৩ সালের এই দিনে যাত্রা শুরু করে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে অগণিত সদস্যদের যারা এই এনটিভিকে ভালোবাসেন, তাদের সবাইকে জানাই এনটিভির পক্ষ থেকে এনটিভির শুভ জন্মদিন। আজকে আমরা এখানে একত্র হয়েছি একটি পরিবার। আপনারা জানেন আমরা সবসময় বলে আসছি এনটিভি একটি পরিবার। তাই আজকের এই অনুষ্ঠানে যারা আমাদেরকে শুভেচ্ছা পাঠিয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। হাঁটি হাঁটি পা পা করে শৈশব কৈশোর পেরিয়ে এনটিভি যৌবনে পা দিয়েছে। তো এনটিভির এই ভরা যৌবনকে আমরা সর্বতোভাবে দেশবাসীর কল্যাণে এবং যারা দর্শক শ্রোতা আছেন তাদের ভালোবাসা এবং ভালো লাগাকে কেন্দ্র করেই সময়ের সাথে আগামীর পথে এগিয়ে যেতে চাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আগামীকাল দুদিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান শেষে মাওয়া থেকে শুক্রবার বিকেলে সড়ক পথে গোপালগঞ্জে যাবেন শেখ হাসিনা। টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি। শনিবার সকালে দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময়, শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সহ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। শনিবার মধ্যাহ্নভোজের পর ঢাকার উদ্দেশ্যে গোপালগঞ্জ ছাড়বেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা জুড়ে গ্রহণ করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গোপালগঞ্জের সমস্ত মুজিবপ্রেমী জনতা একটা উৎসব মুখর পরিবেশ তৈরি করেছে। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ প্রস্তুতি গ্রহণ করেছে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করবেন। আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর এই কর্মসূচিতে জাতির পিতার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন, ফাতিহা পাঠ করবেন। এছাড়া জাতির পিতার স্মৃতি বিজড়িত জিটি স্কুলে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করবেন এবং সেখানে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করবেন। সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, তবে রাঙামাটির বাঘাইছড়ি কাঁচালং সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। এদিকে গত এক সপ্তাহের টানা বৃষ্টিপাতের ফলে গাইবান্ধার সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যেই জেলার সাঘাটা এবং ফুলছড়ি উপজেলার বিভিন্ন স্থানে লোকালয়ে বন্যার পানি প্রবেশ শুরু করেছে। তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা, রাস্তাঘাট ও ফসলি জমি। কুড়িগ্রামেও সব নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। সিরাজগঞ্জে যমুনার পানি বেড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, তলিয়ে যাচ্ছে চরের ফসলি জমি। পাশাপাশি নদী তীরে ভাঙনও অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহে এই অঞ্চলে অনেক ঘরবাড়ি, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। এভাবেই একে একে নদী তীরবর্তী ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে যমুনার টানে। পানি বৃদ্ধির কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর তীরবর্তী অঞ্চলে বন্যা ও ভাঙন আতঙ্ক বিরাজ করছে। জেলার ৯টি উপজেলার মধ্যে ৫টি উপজেলা নদী তীরবর্তী অঞ্চল। প্রতি বছর বর্ষা মৌসুমে এসব অঞ্চলে ভাঙন দেখা দেয়। এবারও ভাঙন শুরু হয়েছে। শাহজাদপুর উপজেলার জালালপুর, কৈজুরি ও পাঁচিল এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। আমার গ্রামে অনেকগুলো উত্তর নিম্ন শ্রেণী এই বছর মনে হয় ২০০ বিঘা সম্পত্তি ভেঙে আছে। যখন পানি এসে ভেঙে যায় তখন ১ খান ২ খান ৫ খান করে বস্তায় না ফালায়। আমার এদিক
একটা বস্তা পড়ে নাই। 7 দিন যাবত নদীর ভাঙন খুবই বেশি, আমাদের ঘর বাড়ি দেবে যাচ্ছে। প্রশাসনের কোনো খোঁজ খবরই নাই, এখানে বলে মেম্বার চেয়ারম্যান বলে কেউ দেখার জন্য আসে নাই। গত এক সপ্তাহে এই অঞ্চলে 15টি ঘরবাড়ি, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে বলে স্থানীয়রা জানায়। প্রতিদিনই বাড়ছে নদীর পানি। ভাঙন রোধে পর্যাপ্ত পরিমাণ জিও টিউব ডাম্পিং করা হচ্ছে। এছাড়া আমাদের উক্ত এলাকায় সিসি ব্লক ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়াধীন রয়েছে। ম্যানুফ্যাকচারিং শেষ হলে আমাদের কিন্তু স্থায়ী যে তীর রক্ষা বাঁধ সেটি নির্মাণ শুরু হবে। তীব্র ভাঙনে ঘরবাড়ি সরিয়ে নেওয়ার সময় পাওয়া যাচ্ছে না। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড বালির বস্তা ফেললেও তা পর্যাপ্ত নয় বলে এলাকাবাসী জানিয়েছেন। এনটিভি নিউজ ডেস্ক। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। ভাই সিদ্ধান্ত লই হেলাইছে বিয়ার কাম সারি হেলাই কি এখন আন্নের লাগো এবারে মাসের 20 দিন ছাগল খাম ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচু লই পোলার হইর বাড়িত কেউ গেছে? আর কথার বাইরে যদি এক পা আপনি যান আই আন্নেরে সুজা তালাক দি দিমু, বুঝছেন নি? ভাইয়া কিছু টিয়া পয়সা দেন। কামড় দে আরে খাই পেলা, লবণ দিয়ে আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নেকো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে কাসেম কাসেম আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আন্নে কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লইছি এরকম চিনিমিনি কিনলেই কিনলি। তুই কি আর হোলারে বিয়ের দি ওর বাড়িতে আড়াইছ না জেলখানা ঢুকেছিস? অন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতো না, কিনলে আরে তোর কথা কইতে কইতে মনে হচ্ছে অন জ্ঞানে ফিরেন না। আব্বা আরে আব্বা ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী, শুনেন আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। সরি আন্নে কালকে ও নাইগারে এতিমের লাইন হারাইতে চলে গেছেন, এত রান্না টিয়া হয়েছে ক্যাশ কিচ্ছু দিয়ে যান না। ভাই আর আব্বুল্লাহকে একবেলা কথা কইছেন না হাইলে কলজে হাঁড়ি মরি যাইও ভাই। ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায়, কেমনে শান্তিতে থাকুন যায়, বাইসের কোনোদিন এমনি। তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস। তুই আয়সার লোকে করি আয় আর কোনোদিকে চাইবার সুযোগ হয় না, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়াত বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।